কোনো ধরনের ব্লেন্ডার ও হ্যান্ড মিক্সার ছাড়াই আজকে আমি হাতে তৈরি করে দেখাবো আপনাদেরকে গার্লিক মেয়োনিজ। এখনই শেয়ার করে রেখে দিন আপনাদের প্রোফাইলে, কোনো না কোনো এক সময় কাজে আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি গার্লিক মেয়োনিজের জন্য এখানে প্রথমে আমি 1.5 লিটার তেল নিয়ে নিয়েছি এবং 6টি ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলোকে আমি আগেই ভেঙে রাখছিলাম, তো এখন হচ্ছে একটা বলে আমি দিয়ে দিয়েছি। এই বলেই আমি মেয়োনিজটা তৈরি করব মূলত। সাথে আমি অ্যাড করে দিব লবণ। তো লবণের পরিমাণটা এখানে 30 গ্রাম রয়েছে। এখন আমি অ্যাড করে দিব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধের পরিমাণটা এখানে 50 গ্রাম রয়েছে। তো 1.5 লিটার তেলের জন্য আমি 50 গ্রাম গুঁড়ো দুধ এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো চিনি। তো চিনির পরিমাণটা এখানে 150 গ্রাম রয়েছে। তো এটা বেশি কম করে আপনারা নিতে পারবেন। আমার এখানে 150 গ্রামে হয়ে যাবে আমি মনে করেছি, সেই জন্য আমি এখানে 150 গ্রাম দিয়েছি। আপনারা চাইলে 200 গ্রাম চিনিও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, চিনিটা যত অবধি পর্যন্ত না গলে সেই পর্যন্ত আপনাকে মিক্স করতে হবে। যেহেতু আমরা হাত দিয়ে তৈরি করছি, আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মিক্সটা যেন ভালো হয়। ভিডিওটি ধৈর্য ধরে দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। আমি চাই না ভিডিওতে কোনো কাট করতে, কিন্তু তারপরেও কাট করতে হয়, কারণ এখানে অনেক নয়েজ আসে। তো ভিডিওতে ভালোভাবে কথা বললে কথাগুলো বোঝা যায় না, সেই জন্য এক্সট্রা ভয়েস অ্যাড করা লাগে আমার। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মিক্স করতেছি। আমার মতো করে আপনারাও মিক্স করবেন এভাবে করে। তো আমার চিনিটা এখনো গলে নাই, তো আরো 2 থেকে 3 মিনিট আমাকে ভালো করে এরকমের মিক্স করা লাগবে। এরপরে আমি অল্প অল্প করে তেলটাকে অ্যাড করে দিব। প্রথম দিকে তেলটাকে একদম সুতার নালের মতো একদম চিকন করে অল্প অল্প করে দিবেন। এর পরবর্তীতে যখন মেয়োনিজটা ধরে যাবে, এরপরে অল্প অল্প করে পরিমাণটা বাড়াবেন। সেই ক্ষেত্রে মেয়োনিজটা আর ফাটবে না। তো অনেকে কি করে প্রথম থেকেই আর কি অনেক বেশি পরিমাণে তেল অ্যাড করে, সেই জন্য মেয়োনিজটা ফেটে যায়। মেয়োনিজটা ফেটে যাওয়ার পরে আবার তৈরি করতে অনেকটা পরিশ্রম হয়। তো এই কাজটা কেউ করবেন না। দেখতেই পাচ্ছেন আমার মেয়োনিজটা কিন্তু হয়ে গেছে। আমার এখানে 1.5 লিটার তেল নিয়েছিলাম, তো 1.5 লিটার তেলের মেয়োনিজ আমার এখানে রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক উপকার হবে। তো আমি যেভাবে করে তৈরি করছি সেম টু সেম আপনারাও তৈরি করতে পারবেন যদি সম্পূর্ণ দেখেন ভিডিওটি। সাথে আমরা অ্যাড করে দেব গার্লিক পেস্ট। তো এখানে আমার 100 গ্রাম গার্লিক পেস্ট করা আছে, সেটাকে আমি এখন দিয়ে দিলাম। তো যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। সাথে আমি অ্যাড করে দেব লেবুর রস। তো এখানে অর্ধেক লেবুর রস এখানে নেওয়া হয়েছে। এরপরে আমি ভালো করে মিক্স করে নিব। সাথে আমি অ্যাড করে দিব হোয়াইট পেপার। তো হোয়াইট পেপারের পরিমাণটা এখানে আনুমানিক 5 গ্রামের মতো আর কি দিয়েছি। তো আপনারা বেশি কম করে দিতে পারবেন। হোয়াইট পেপারটা দেওয়ার পরে 2 মিনিটের মতো মিক্স করে নিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মেয়োনিজটা। তো এইভাবে করে মূলত আপনারা বাসাতে তৈরি করতে পারবেন। খুবই মজাদার একটি মেয়োনিজ। তো আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনার একটা শেয়ারে অনেকে শিখতে পারবে যে কি করে মেয়োনিজ তৈরি করা যায় কোনো ধরনের কোনো ব্লেন্ডার ও হ্যান্ড মিক্সার ছাড়াই। এখন আমি তৈরি করে দেখাবো মাস্টার সস। তো মাস্টার সস তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম ইউলো মাস্টার পেস্ট 2 টেবিল চামচ পরিমাণে। এরপর সাথে আমি অ্যাড করে দিব চিলি সস। তো চিলি সসটা এখানে আমি আনুমানিক 150 গ্রাম পরিমাণে অ্যাড করে দিব। 150 গ্রাম পরিমাণ অ্যাড করে দেওয়ার পরে যদি আপনাদের কাছে মনে হয় আরও লাগবে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করার পরে রেডি হয়ে যাবে আমাদের মাস্টার্ড সস। তো এই সসটা দিয়ে আপনারা বার্গার স্যান্ডউইচ তৈরি করতে পারবেন খুব সহজেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমাদের সসটা। যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফারদিন ফিরোজ নামে, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।